একটা কথাই বলি, অন্ততপক্ষে বাংলার মাটিতে একটা বিচার যদি ঠিকভাবে হতো, নবীর বিরুদ্ধবাদীর বিচার, খোদার কসম এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বলে কেউ দাঁড়িয়ে থাকতে পারত না। সবার মুখটা খোলে না, আরো জোরে বলেন ঠিক না? মুসলমান দল বেদল বুঝি না, অন্তত পক্ষে আমরা একটাই আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমরা আমাদের এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। খোদার কসম এই জমিনে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে ওই বেঈমানটাকে শায়েস্তা করব। ঠিক না মুসলমান? অতীতের সরকারের আমলে আমরা দেখেছি নেত্রীর বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে বিচার হতো। অতীতের সরকারের আমলে আমরা দেখেছি নেতার বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে এই দেশের ভিতরে এমনি করে বিচার হতো। আমরাও একটা কথাই বলতে চাই, আমরা কিচ্ছু চাই না, শুধু চাই এই দেশে একটা ট্রাইব্যুনাল এমন গঠন হোক যেই বেঈমান আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই বেঈমানটাকে বাইতুল মুকাররমে প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করতে হবে। রাজি কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা আর সূক্ষ্মভাবে এই জমিনে এমনি করে ছড়ছে, সেটা হলো আজ এই জমিনের নবীর সবচেয়ে বড় দুশমন হলো কাদিয়ানী। জোরে, আরো জোরে, আরো চিৎকার করে। আমার কুমিল্লার মধ্যেও তার অফিস এসে পড়েছে। আমি গত কিছুদিন আগে এমনি করে নীলফামারীতে গিয়েছিলাম, যাওয়ার পরে প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখেছি। এই তো 28 তারিখে আবার যাচ্ছি এমনি করে মুক্তা ওলামা পরিষদের উদ্যোগে সে একটা মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসার মাহফিলে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সেখানেও যে এই খবরটুকুন জানতে পেলাম প্রত্যেকটা ঘরে ঘরে টাকার মাধ্যমে আর কাদিয়ানি হচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, কাদিয়ানি মুসলমান না কাফের? আরো জোরে, কাদিয়ানি কাফের এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ওই ব্যক্তির ঈমান থাকবে না। জোরে বলেন না কেন? আজকে আমাদেরকে অনেকে বলেন, হুজুর কাদিয়ানি নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আরে এরা তো নিরীহ। আমাদের এমনি করে ডক্টর ইউনূস সাহেব যখন বাংলাদেশের আমেরিকা থেকে প্রথম কদম রাখলেন, আমি জানি এই সরকারকে অনেক পছন্দ করেন, ওই মুহূর্তে তিনি সিম্পিতি দেখিয়ে এই কথা বলেছিলেন, এই দেশের ভিতরে আহমদিয়া মুসলিম জামাত যারা আছে তাদের প্রতিও তারা সংখ্যালঘু, তাদের প্রতিও খেয়াল রাখতে হবে, তাদের প্রতিও ভালো মনোনিবেশন করতে হবে। আমরা বলি কোনো সমস্যা নাই, এই জমিনে ইহুদি থাকবে সংখ্যালঘু হিসাবে, আমরা তাদের ব্যাপারে কিছু বলবো না, আমরা বলিও নাই। এদেশে খ্রিস্টান থাকবে সংখ্যালঘু হিসাবে, এই জমিনের ভিতরে অন্ততপক্ষে তাদের বিরুদ্ধে আমরা কিছু বলিনি, বলবো না। এই জমিনে হিন্দু থাকবে সংখ্যালঘু হিসাবে, আমরা তাদের বিরুদ্ধে কিছু বলিনি, বলবো না। বরঞ্চ এতদিন ইতিহাস তালাশ করে দেখেন, আমরা তাদের মন্দিরে পূজার সময় পাহারা দিয়েছিলাম। শুধু এতটুকু না, এই জমিনে বৌদ্ধ থাকবে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো কথা নাই। খোদার কসম এই জমিনে কাদিয়ানি থাকবে, তবে কাদিয়ানি নিজ পরিচয়ে তারা মুসলমান না, তারা কাফের। সবার আওয়াজ নাই? হ্যাঁ, না হ্যাঁ, কোনো কথা তো মানা নাই, তুমি পয়সা দাও। আফসোস লাগলো, অনেকে হাসলেন, অনেকের জন্য আমার আফসোস হলো। আপনারা হাসলেন, কিন্তু আমার আফসোস এই জন্যই হলো যে আপনাদের হাসা উচিত হয়নি, কারণ তার মানসিক ভারসাম্য যদি হারিয়েছে, কিন্তু ইসলামের বেলায় সঠিক আছে। আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়েও এই কথাটা বলতে পারলেন না, আপনি আপনার বিবেক থাকবার পরেও আপনি বলতে পারলেন না। আমি বলি আপনার ঈমানের দুর্বলতা আছে। আমি একটা কথাই বলে যেতে চাই, কুমিল্লার বটগ্রামের মুসলমান, আমার সদর দক্ষিণের মুসলমান, এই কথাটুকুন বলতে পারি, সেই কথাটুকুন হলো, ভুলে গেলে চলবে না। তোমার আমার রক্ত কণিকায় বলছে হযরত ওমরের রক্ত, তোমার আমার রক্ত কণিকায় বলছে হযরত খালিদ বিন ওয়ালিদের রক্ত, তোমার আমার রক্ত কণিকায় বলছে সাইয়্যিদুল উমর হামজা, সাইয়্যিদুল শুহাদা আমির হামজার রক্ত। কাজে একটা কথাই বলতে পারি, সেই কথাটুকুন হলো, তারা বাতিলের বিরুদ্ধে কোনো আপোষ করে নাই, এমনি ভাবে এই জমিনে আমরা করব না। যেমন
অনুভব করেননি। ঠিক কি না মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার এই ভাইটাকে আমার আল্লাহ হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন। ওমরের যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই মুসলমান, না 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 জোবারে দেখেন মারহাবা। তুমি বসো বসো বসো। আন্না মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ কোন আমার বন্ধুরা, আর বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। ও মুসলমান, হাসেন না হাসেন না, ওর ঈমানের জজবা উঠে গেছে। না জানি বসে আইলে কি অবস্থা হয় আল্লাহই জানে, অনেকে লাফান শুরু করে আল্লাহই জানে। আরে আসতেছে, খালি আসতেছে, খালি